বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাঝে আলোচনা করব যে আপনি একটি নতুন ইউটিউবার, আপনি ৩-৪ বছর হয়ে গেল যে আপনার যেটা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইব সেটা এখন পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারলেন না। তো তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি আজকে এই ভিডিওর মাঝে আপনাদেরকে বলবো যে আপনারা ৪,০০০ ঘন্টা এবং ১,০০০ সাবস্ক্রাইব কিভাবে কমপ্লিট করবেন। হ্যাঁ বন্ধুরা, ২০২৭ সালে কিন্তু এই নিয়মগুলো চেঞ্জ হতে চলছে। তার আগে আপনাদের যে চ্যানেলগুলো সেগুলো কিন্তু মনিটাইজ করতে হবে। তো মানে আপনি যে কষ্ট করতেছেন তার থেকে কিন্তু আরো ডাবল কষ্ট করতে হবে যদি আপনি এই ২০২৬ আপনার চ্যানেলটি মনিটাইজেশন না করতে পারেন। তো কিভাবে আপনি আপনার যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইব কিভাবে আপনি কমপ্লিট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, যখন একজন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তখন কিন্তু তার মনের ভিতরে একটি আশা, সেটা হচ্ছে যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইব আমাকে ১ বছরের ভিতরে কিন্তু কমপ্লিট করতেই হবে। তো সেটা অনেকেই ভাবতে ভাবতে ১ বছর থেকে ১.৫ বছর ২ বছর হয়ে গেল, অথচ এখন পর্যন্ত তার চ্যানেলের যে ওয়াচ টাইম সেটা এখন পর্যন্ত কমপ্লিট করতে পারে নাই। বন্ধুরা, আপনিও যদি আপনার চ্যানেলের মাঝে এরকম প্রবলেম দেখা দেয় যে এখন পর্যন্ত আপনার চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ক্লিয়ার হয় নাই, কমপ্লিট হয় নাই, আপনি এখন পর্যন্ত মনিটাইজেশন চালু করতে পারেন নাই, তাহলে আপনি কিভাবে করবেন? বন্ধুরা, অনেকে কি করে শুধু ভিডিও বানায় কিন্তু সেই ভিডিওর মাঝে কোনো ইন্টারেস্টই থাকে না, দর্শকরা দেখেই না তাদের ভিডিও। তার জন্য কি হয় যে ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না। ঠিক আছে, আপনি হয়তো ১০০, ২০০, ৫০০ ভিডিও আপনার আপলোড করা হয়ে গেছে, বাট এখন পর্যন্ত আপনার যেটা ওয়াচ টাইম সেটা এখন পর্যন্ত কমপ্লিট করতে পারেন নাই। আজকে আমি আপনাদেরকে ৫টি টিপস বলবো। ঠিক আছে, তো এই ৫টি টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইব খুব সহজে এবং খুব শীঘ্রই কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। কিন্তু আপনাকে এই ধৈর্য সহকারে ৫টি টিপস আপনাকে শুনতে হবে এবং কাজ করতে হবে, তাহলে আপনি অবশ্যই এই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইব আপনি কমপ্লিট করতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমি যে টিপসটি বলবো সেটা হচ্ছে যে আপনি অনিয়মিত ভিডিও আপলোড করা। ঠিক আছে বন্ধুরা, আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করছেন, বাট আপনি সেখানে অনিয়মিত ভিডিও আপলোড করতেছেন। বন্ধুরা, ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু নিয়ম মেনটেন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি ইউটিউবে সাকসেস হতে চান এবং ইউটিউব থেকে যদি আপনি সত্যি ইনকাম করতে চান, আপনাকে এখানেও রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে রেগুলার এখানে কাজ চালিয়ে যেতে হবে, তাহলে আপনি এখান থেকে কিন্তু একজন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর হতে আপনি পারবেন। ঠিক আছে, ২ নম্বর যেটা টিপস সেটা হচ্ছে যে আপনার মাঝে ধৈর্য। ঠিক আছে, তো আপনি ১ বছর ১.৫ বছর হয়ে গেছেন, বাট আপনার মাঝে ধৈর্যটা একটু কমে গেছে। তার কারণ হচ্ছে যে আপনি ১-১.৫ বছরের মাঝে আপনি ৩-৪০০ ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছেন, বাট এখন পর্যন্ত আপনি সফল হতে পারতেছেন না ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবই কমপ্লিট করতে পারলেন। বন্ধুরা, আপনি যদি ধৈর্যর সাথে কাজ করেন একদিন কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। তো আপনার মাঝে সেই ধৈর্যটা থাকতে হবে। যদি আপনার সেই ধৈর্যটা থাকে তাহলে আপনি অবশ্যই একদিন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন এবং অনলাইন থেকে আপনি ইউটিউব থেকে প্রচুর পয়সা টাকা ইনকাম করতে পারবেন। ৩ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যখন ভিডিও তৈরি করেন, ঠিক আছে, তো অনেকেই কি করে শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু কথা বলে তারপর কি করে সেই ভিডিওগুলা আপলোড কইরা দেয়। তো এইরকম যদি আপনিও করেন তাহলে আপনার সফলতাও কিন্তু অনেক দূরে বর্তমান। ঠিক আছে, আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন, যেমন আপনি ৪-৫ মিনিটের একটি ভিডিও তৈরি করবেন, ঠিক আছে, তো সেই ৪-৫ মিনিটের ভিডিও যে আপনি তৈরি করতেছেন,
তো প্রথমে আপনি কি করবেন, একটি সিনেমা যখন আপনি দেখতে যান, একটি সিনেমা যখন রিলিজ করার 1 মাস আগে থেকে কিন্তু একটি ট্রেইলার বের হয়, ঠিক আছে। তো জানেন এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি যে একটি সিনেমা রিলিজ করার আগে একটি ট্রেইলার বের হয়, ঠিক আছে। তো সেই ট্রেইলারটা কিন্তু দর্শকরা দেখে এবং সেই ট্রেইলারটা দেখার পর যাদের ভালো লাগে তারা কিন্তু ওই সিনেমাটা দেখার জন্য যায়, ঠিক আছে। তো এখন বলবেন আপনি যে আমি এই সিনেমার কথা কেন বলতেছি। তো সিনেমার কথা আমি এই জন্যই বলতেছি যে যখন আপনি একটি ভিডিও আপলোড করবেন, যে একটি ভিডিও তৈরি করবেন, যেমন আপনি একটি 5 মিনিটের ভিডিওটি তৈরি করলেন, তো সেই 5 মিনিটের ভিডিওর মাঝেও আপনার একটি ট্রেলার থাকতে হবে। তো সেই ট্রেলারটা আপনি কিভাবে করবেন এবং সেই ট্রেলারটা আপনি কিভাবে বসাবেন, ঠিক আছে। তো দেখেন, আমরা যখন একটি 5 মিনিটের ভিডিও তৈরি করি, যেমন আমি এখানে যে ভিডিওটি তৈরি করতেছি যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কিভাবে পুরা করবেন, তো এই কথা নিয়ে আমি ভিডিও করতেছি। তো অনেকেই কি করবে যে ভিডিওর কিন্তু মূল উদ্দেশ্যই হলো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব নিয়ে। তো আমার এই 5 মিনিটের ভিডিওর আমি এই মেন পয়েন্টটা, যেটা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, এটা আপনাকে প্রথমেই বলতে হবে যে আপনি কি নিয়ে আলোচনা করতেছেন। এটাই হচ্ছে এই মূল ভিডিওর একটি ট্রেইলার, ঠিক আছে। যখন দর্শকরা এখানে দেখার জন্য ক্লিক করবে তখন কিন্তু প্রথমে তারা শুনতে পারবে যে এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব নিয়ে আলোচনা হচ্ছে। তখন কি করবে, দর্শকরা কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবে, ঠিক আছে। আপনার ভিডিওর মাঝেও এরকম করে একটি ট্রেইলার সেট করতে হবে। 4 নম্বর হচ্ছে যে আপনার ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন যেটা আছে, দেখেন আপনার যেটা ভিডিও সেটা ভাইরাল করার জন্য কিন্তু ডিসক্রিপশনটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ইম্পর্টেন্ট বস্তুটা কিন্তু অনেক যে কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এটা কিন্তু লক্ষ্য করে না, মানে এমনাই এক ধরনের কি করে সেখানে ডিসক্রিপশন বসাইয়া দেয়। তো এরকম যদি আপনি বসান তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েটরের সাকসেস তো সেটা অনেক দূরে এখনো পড়ে আছে। তো আপনি যে মূল বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করছেন, তো সেই বিষয় নিয়ে একটি লম্বা সাইজের একটি ডিসক্রিপশন লিখবেন, ঠিক আছে। আপনার যে ভিডিওর মাঝে যে কথাবার্তাগুলো বলছেন, তো সেই কথাবার্তাগুলো আপনার ডিসক্রিপশনে সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিবেন। আবার কি করবেন আপনি, যেমন এই ভিডিওর মাঝে আমি 5টি টিপসের বিষয়ে বলছি, তো এই 5টি টিপস কিন্তু আমার এই ডিসক্রিপশনে লেখা থাকবে। তো সেমভাবে আপনারও লেখা থাকতে হবে এবং যেটা টাইটেল, তো সেই টাইটেলটা আপনার যে ভিডিও সেটার সাথে একদম ম্যাচ থাকতে হবে, 100-র মাঝে 100% ম্যাচ থাকতে হবে। তারপর আপনি যে কিবোর্ডগুলা ইউজ করবেন, যে ট্যাগগুলা ইউজ করবেন, সেগুলাও কিন্তু আপনার ভিডিওর সাথে সেম টু সেম ম্যাচ খেতে হবে। তারপরে কিন্তু আপনার সেই ভিডিওটি আপলোড করবেন, ঠিক আছে। তখন আপলোড করলে কি হয়, যেটা ইউটিউব অ্যালগোরিথম থেকে কিন্তু আপনার যেটা ভিডিও সেটাকে পারফেক্ট বলে কিন্তু গণ্য করে, আর আপনার সেই ভিডিওটি দর্শকদের কাছে প্রচুর শেয়ার করে। 4 নম্বর টিপস যেটা, সেটা হচ্ছে যে আপনার ভিডিও আপলোড করার সময়, ঠিক আছে। তো আপনি অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই কি করে যে একটি চ্যানেল তো তৈরি করে, বাট সেখানে ভিডিও আপলোড করার কোনো সময় নেই, ঠিক আছে। যখন ভিডিও তৈরি করে যখন আপলোড করতে পারে, এরকম একটি ফেসিলিটি, এরকম একটি সিস্টেম হয়ে গেছে। তো ভিডিও আপলোড করারও কিন্তু একটি সিস্টেম টাইম আছে, ঠিক আছে। তো সব সময় কিন্তু আপনার যে দর্শক অডিয়েন্সরা আছে তারা কিন্তু আপনার ভিডিও দেখার জন্য অ্যাক্টিভ থাকে না, তাদেরও কিন্তু কিছু কাজ আছে, ঠিক আছে। তো সেই কাজগুলা বাদ দিয়ে এনি টাইম আপনার জন্য অ্যাক্টিভ থাকে না। তো আপনার যেটা দর্শক যাচ্ছে, আপনার দর্শকগুলো অডিয়েন্সগুলো যাচ্ছে, আপনার অডিয়েন্সগুলো আপনার ভিডিওতে কোন সময় ভিউজ বেশি হয়, এটা আপনাকে লক্ষ্য করতে হবে। যে আপনি বিকেলে ভিডিও আপলোড করলে আপনার অডিয়েন্স বেশি হয়, মানে ভিউজ বেশি হয়, নাকি সকালবেলা পাবলিশ করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি হয়। তো সেই নিয়মে আপনাকে কি করতে হবে, যে টাইমে ভিডিও পাবলিশ করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি হবে, তো আপনি রোজ কি করবেন, সেই টাইমে আপনি একই টাইমেই আপনি ভিডিওগুলো পাবলিশ করবেন। দেখবেন যে আপনার সেই ভিডিওগুলো কিন্তু
ভিউসও বেশি হবে, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব সবকিছু কমপ্লিট হবে। ঠিক আছে, 5 নম্বর যেটা টিপস সেটা হচ্ছে যে আমি এখানে যে 4টি টিপস আপনাকে বললাম, তো সেই 4টি টিপস আপনাকে ফলো করতে হবে এবং সেই 4টি টিপস আপনি মেনে চলেন। যদি আপনি 1 সপ্তাহের ভিতরে পরিবর্তন না পান, তাহলে আমার এই কমেন্ট বক্সে আইসা আপনি যা তা আপনি গালাগালি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে যে টিপসগুলো বলছি সেগুলো কিন্তু এক কার্যকরী টিপস। আর এই টিপসগুলো আপনি যদি ফলো করেন, আপনাকে 100% আগের তুলনা থেকে টিপসগুলো যে ব্যবহার করবেন, তারপরে কমসে কম 50-60% আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কিন্তু গেইন করবে। হ্যাঁ বন্ধুরা, এই টিপসগুলো আপনি ফলো করুন, দেখবেন আপনি খুব সহজেই আপনার খুব নিকটে সাকসেস কিন্তু দাঁড়িয়ে আছে।